মায়াপুরের খুব কাছে ট্রি হাউস ঘুরে এবার আমি চলে যাচ্ছি মায়াপুর ইসকনের দিকে। আর আমি কিভাবে ট্রি হাউস আসলাম আমার আগের ব্লগে দেখে নাও। আর আমি ইসকন যাওয়ার পথেই পড়ে গেল চৈতন্য গৌরীর মঠ। আমি দেখাবো একদম বিদেশের আদলে তৈরি। আমি ভেতরে প্রবেশ করে দেখাবো। দেখো কত ভক্তের সমাগম আজকের দিনে, দোলযাত্রা উপলক্ষে প্রচুর ভক্ত এখানে এসে হাজির হয়েছে। দেখো এখানে হচ্ছে কি প্রসাদ বিতরণ চলছে এবং প্রসাদ কেউ কিনতে চাইলে কিনতেও পারো। আর এই রাস্তা ধরে আমি সরাসরি চলে যাব মায়াপুর ইসকনের দিকে। পৃথিবীর সবচেয়ে বড় বৈদিক মন্দির তৈরি হয়েছে, তোমরা সবাই জানো। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আর এই ইসকন বৈদিক মন্দিরে প্রবেশ করা মাত্রই, সবচেয়ে বড় মন্দিরে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছ যে কত ভিড়। দোলযাত্রা উপলক্ষে প্রচুর ভক্ত এসে বাইরের থেকে, প্রচুর ভিড়। আর দুপুর হয়ে গেছিলো, দুপুর হয়ে যাওয়ার কারণে খুব খিদেও লেগে গেছিলো। আমি যাব সামনের ওই যে 3টে কাউন্টার আছে, 3টে অফিস, ওখান থেকে খাবারের কুপন নেবো। কিন্তু যা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় লাইনে। আর এখানে যাওয়া মাত্রই দেখতে পারি যে টিকিট কাউন্টার 40 টাকার কুপনে প্রচুর বড় লাইন। সেই জন্য আমি আর এখান থেকে খাবার খাইনি। আমি চলে গেলাম ইসকনের আশপাশটা, সবচেয়ে যে বড় মন্দির তৈরি হচ্ছে তার আশপাশটা ঘোরার জন্য, দেখার জন্য। দেখো কত সুন্দর। আর এই দেখো যারা সকালবেলা থেকে ঘুরছে তারা কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে। আজকে এত রোদের তাপ পড়েছে, সবাই ক্লান্ত হয়ে এখানে গাছের তলায় বসে বিশ্রাম করছে। আর এটা হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটার। আমি এর ভেতরে প্রবেশ করব টিকিট কেটে। দেখো খুব সুন্দর ভেতরে। আমরা এখন এই ফুলদম থিয়েটারে টিকিট কেটে নিয়েছি, ফুলদম থিয়েটারে উঠছি। দেখো এই যে টিকিট, এদিক দিয়ে উঠতে হবে নাকি দাদা? থিয়েটারে উঠবো এখান দিয়ে। দেখো না, আমরা অন্য গেট দিয়ে চলে এসেছি, আমাদের ঢুকতে হবে এবার। এখান দিয়ে এন্ট্রি করবো আমরা। দুপুর হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য খাবারের জন্য এখানে এসেছি। কারণ 40 টাকার কুপনে প্রচুর ভিড়, অনেক বড় লাইন। এখানে এসে দেখি সেই একই অবস্থা, গরমের জন্য হাঁসফাঁস করছি। ভেতরে এসি আছে কিন্তু ঢোকার জায়গা নেই, তাই চলে এসেছি সোজা মলে। এই মলে দেখছি খুব সুন্দর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের ফটো রাখা আছে। আর এসি মল, শরীরটাও ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আমরা খেতে বেরোবো। দেখো খুব সুন্দর সুন্দর ভগবানের ফটো, খুব সুন্দর খোল রয়েছে এখানে। দেখি যে খুব সুন্দর একটা বজরংবলীর মূর্তি, যেটা দেখছি সেটাই কিনতে ইচ্ছা করছে, কিন্তু একটার দাম হচ্ছে 4000 5000 করে। কিন্তু এত পয়সা নিয়ে আসেনি, প্রিপারেশন হয়নি। এখানে প্রভু রামের ফটো দেখো, খুব সুন্দর লাগছে। এটা অনলাইনে দেখছিলাম। কত সুন্দর ঠাকুরগুলোর মূর্তি, তোমরা একবার দেখো। এখানে এই ভগবান শ্রীকৃষ্ণটাকে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু 7000 টাকা দাম, সেই জন্য আমার কেনা হয়নি আর। দেখো এরপরে দেখো রাম লক্ষণ সীতা। এই যে এটা ভগবান শ্রীকৃষ্ণ, দুটো পাশাপাশি আছে, দু রকমের। এখানে হচ্ছে গিয়ে গোপাল, এখানে হচ্ছে জগন্নাথ। এই জগন্নাথের সেটগুলোর দাম হচ্ছে গিয়ে 750 টাকা করে। আর এটা আমার খুব পছন্দ হয়েছিল এখানে প্রবেশ করা মাত্রই। অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, কিন্তু 10,000 টাকা দাম, কিনিনি। আর এগুলো দেখো। আর এখানে প্রচুর বই রাখা রয়েছে, ফটো রাখা আছে। ফটোগুলো তুমি তোমার ঘরের মাপে, যেরকম ঘরের সাইজ সেই সাইজেও বানাতে পারো। অর্ডার করতে হবে আগের থেকে এসে। খুব সুন্দর সুন্দর সাইজের ফটো, তোমরা তোমাদের মনের মতো করে বাঁধিয়ে নিতে পারো। এই আলোগুলোকে অফ করা যাবে, অন করা যাবে, এরকম সিস্টেম করা আছে। আর যদি কখনো খারাপ হয়ে যায় ঠিক করে নেওয়া যাবে। আর অনেক বই। আমি এখানে বসে একটু বই পড়বো, তার আগে সব দেখিয়ে নিই। দেখো গরুগুলোকে দেখো, গরুর গায়ের মধ্যে খুব সুন্দর কারুকার্য করা আছে। আর এই পাশে গরু, বাছুর দুধ খাচ্ছে। এগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু এগুলোর অনেক দাম, সব 1000-এর ওপরে। খুব কমই রয়েছে আমাদের বাজেটের মধ্যে, ফরেনাররা এসে কেনতো। বাহ দেখো গরুগুলো। আর এই ওপরে রয়েছে হাতিগুলো খুব সুন্দর, নাইস। আর এখানে আমি একটু বই পড়ে নিলাম, বই পড়ে নিয়ে চলে যাবো সোজাসুজি খাবারের দোকানে। এখান থেকে ড্রিঙ্ক খেলাম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটস নিয়ে সোজাসুজি চলে গেলাম থালি খেতে। 280 টাকা নিয়েছিল আমাদের থালি। আর সামনেই দেখি খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, গণেশ ঠাকুর। তারপরে এদিকে রয়েছে জগন্নাথ, চৈতন্য মহাপ্রভু। এই যে জগন্নাথ দেখো, খুবই সুন্দর, কিন্তু এগুলোর এত এক্সপেন্সিভ দাম, তাই কেনা হয়নি। আর এটা হচ্ছে ইসকন মায়াপুরের খুব কাছেই নবনির্মিত স্নানের ঘাট। এখানে অনেক ভক্তরা এসে স্নান করছে। এসে প্রথম দূর থেকে দেখে ভাবছি সিকিমে চলে এসেছি, এত সুন্দর উপরে পতাকা লাগানো রয়েছে সিকিমের মতো। প্রচন্ড গরমে ঘেমে গেছি, এবার মায়াপুর থেকে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার বাড়ি তো খুব কাছেই ইসকনের, আবিরটা ধর, ইসকনের খুব কাছেই। তো এখন চলে যাচ্ছি, তিলক কেটে দিচ্ছে, দেখতে পাচ্ছ কীভাবে ঘেমে গেছি। ঘেমে গিয়ে একদম সব কিছু জগা খিচুড়ি হয়ে গেছে, তিলকটা বন্ধ নষ্ট হয়ে গেল। আর পেছনে আমার ইসকন মন্দির দেখতে পাচ্ছ। তো আমি বাড়ি ফিরে চলে যাচ্ছি ইসকন থেকে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।